হ্যালো ফ্রেন্ডস, আমি পিউ। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ খুব সুন্দর একটা হাতের ডিজাইন শেয়ার করতে চলেছি, অর্থাৎ পাফ স্লিভস। তার জন্য এখানে মেজারমেন্ট ঠিক করে কেটে নিয়েছি লাইলিনটাকে। পাফ স্লিভস বানাতে গেলে দুটো পার্টে বানাতে হয়, তার জন্য প্রথম পার্টটাকে আমরা কেটে নিয়েছি এবং সেকেন্ড পার্ট এটা, যেটাতে আমরা কুচি লাগাবো, সেটাকে আমি 17 ইঞ্চি চওড়াতে কেটে নিয়েছি। আর লম্বাতে আমি রেখেছি 6 ইঞ্চি, এই যে দেখুন। আর বন্ধ ভাগটা আমি আমার নিজের দিকে রেখেছি, আর খোলা সাইডের দিক থেকে আমি 6 ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে একটা টেকিং দিয়ে নিয়েছি। অর্থাৎ এই 6 ইঞ্চি বাদ রেখে এখান থেকে আমার কুচি দেওয়াটা শুরু করতে হবে। নিচেও দিয়ে নিয়েছি টেকিং, আবার ঠিক সেম একই রকমভাবে ওপরের দিকেও টেকিং দিয়ে নিয়েছি, কারণ কুচিটা যেন দুই দিকে একদম সেম টু সেম সমান হয়। এবার ঠিক এখানে যেখানে 6 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছিলাম, সেখান থেকে একটা একটা করে কুচি আমি দিয়ে নেব। কুচিগুলো দেওয়ার সময় যেন একদম একই রকমভাবে হয় আর যেন একদম সমান হয়। কুচিগুলো যদি ছোট বড় হয়ে যায়, দেখতে কিন্তু একদম বাজে লাগবে। আমি এখানে একটি এক করে কুচি দিয়ে নিচ্ছি। কুচিগুলো যখন আপনারা একটি একটি করে লাগাবেন, তখন চাইলে উপরের দিকের কুচিগুলোতে আপনারা পিন কাটার সাহায্যে লাগিয়ে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে আপনারা যখন ওপরের কুচিগুলো করবেন, তখন আর কোনো সমস্যা হবে না। আমি কিন্তু পিন কাটা দিইনি, একটি একটি করে কুচি জাস্ট দিয়েই যাচ্ছি। একদম যেখানে আমার টেকিংটা দেয়া আছে, ঠিক সেখান পর্যন্তই আমি কুচিটা দেওয়া শেষ করেছি। এরপর এই দিকেও, অর্থাৎ ওপরের দিকেও আমি কুচিটা দিয়ে নিচ্ছি। একদম সেম টু সেম একই রকমভাবেই দিচ্ছি। আমার কুচিগুলো দেখুন একদম সেম টু সেম হয়েছে। ঠিক নিচেরটা যতটা ইঞ্চি চওড়াতে বা যতটা ইঞ্চি গ্যাপ নিয়ে আমি কুচিটা দিয়েছি, ঠিক ততটা ইঞ্চি গ্যাপ নিয়েই কিন্তু কুচিটা আপনাদেরকেও দিতে হবে। ছোট বড় হয়ে গেলে দেখতে একদম বাজে লাগবে। কুচি দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এবং কুচি দেওয়ার পর নিচে যে আরও একটি পার্ট আছে, সেই পার্টটির সঙ্গে আমি এটিকে জয়েন করে নেব। একটির উপর আরেকটি রেখে আমি প্রথমে একটা জাস্ট সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়ার পর এরপর আমি যে লাইলিনটা কেটে রেখেছিলাম, সেই লাইলিনটা এর উপরে অ্যাটাচ করে নেব। অর্থাৎ প্রথমে একটা এখানে সেলাই দিয়ে নেব, এবং সেলাইটি দিয়ে নেওয়ার পর ছিটটিকে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর ঠিক লাইলিনের ওপর দিয়ে একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে এই ছিটটির ওপর দিয়ে আমি আর একটি সেলাই দিয়ে নেব। এটা কিন্তু একদম একটা ফলস সেলাই, পরে এটা আমি খুলে নেব। এটা জাস্ট ঠিক করে বসানোর জন্য একটা সেলাই আমি দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দেওয়ার পরে এবার চারিদিকে লাইলিনের উপর বেস করেই একদম লাইলিনটা যেরকমভাবে আছে, ঠিক সেরকমভাবেই আমি পুরোটা রাউন্ডে একদম সেলাই দিয়ে নেব। এবং লাইলিনের উপর দিয়ে সেলাইটি দেওয়া নেওয়ার পর বাড়তি যে ছিটটা থাকবে, সেটিকে আমি কেটে দেব। এখানে আমার পাফ স্লিভসটা একদম রেডি হয়ে গেছে। পাফ স্লিভসটা রেডি হয়ে যাওয়ার পর এখানে একটা আমি লেস অ্যাটাচ করে দিচ্ছি। এই লেসটা দেওয়ার ফলে পাফ স্লিভসটাকে আরও সুন্দর করে তুলবে, এবং এটা যখন পরা হবে তখন আরও বেশি সুন্দর লাগবে।
তো আজ আমি একটা খুব সুন্দর পাফ স্লিভসের কাটিং অ্যান্ড স্টিচিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এরকমভাবে পাফ স্লিভস যদি কখনো বানানো হয় তাহলে দেখবেন একদম খুব সহজেই বানানো যাচ্ছে, কোনো ঝামেলা ছাড়াই। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।